We would really love to conserve this wonderful picture, and I'm sure the photographers are doing a good job trying to freeze this moment. Thank you so much. And may I now request Ustad Amjad Ali Khan Sahab to give us his blessings. It's a great privilege and honor to receive the award from such a legendary figure, Pandit Amir Ranjan ji. But actually, the most deserving artist of this award is Pandit Tejendra Narayan Majumdar. ये award आपको मिलना चाहिए because he has been working so hard and he is so committed and dedicated to his guru. In the year 1988, nearly 40 years back, I invited him to perform in Delhi. I had created a Sarod festival where about 30 Sarod players, senior most, junior most, everybody came. But he is the only Sarod player who has remembered and invited me. बाकी और भी आए थे बहुत सारे लोग, बंगाल के बहुत सारे लोग थे। तो ये हमारा आशीर्वाद है, प्यार है। इनको हम तेजा बाबू बोलते हैं और इन्होंने अपने बेटे को तैयार किया है, इंद्रयूथ। आई एम वेरी हैप्पी विद दिस प्रोग्रेस। गॉड ब्लेस यू। आप कुछ बोलो। এত বড় একজন শিল্পী, ভারত বিখ্যাত, বিশ্ববিখ্যাত, এই শিল্পীকে সমাদৃত করে আমরা যে তাকে ধন্য করছি তা না, আমরাই ধন্য হয়ে যাচ্ছি। এই শিল্পী যেন আরো বহুকাল থেকে আমাদের সবাইকে আনন্দ দান করেন, যেভাবে করেছেন, যেভাবে আমরা মুগ্ধ হয়েছি, আরো ওইভাবেই আমরা মুগ্ধ হতে চাই। ওর সঙ্গীতের সঙ্গে, সঙ্গীত নিবেদনের সঙ্গে আমরা যেন একাত্ম হতে পারি। আজকে আমি ওর দীর্ঘ জীবন কামনা করি। এইখানেই আমি শেষ করছি। I am deeply honored by honoring the Grand Master of Indian classical music, Ustad Amjad Ali Khan. And also, it's a great initiative of Tejendra Narayan, who has been giving tribute to his guru for many years. Thank you, Tejendra Narayan and his team. लेकिन तेजा बाबू के जो पहले गुरु थे, उस्ताद बहादुर खान साहब, वो मुझे बहुत प्यार करते थे। अब उनके नाम से भी अवार्ड पैदा करो। আপনারা আশীর্বাদ করবেন আমার প্রথম এবং প্রধান উস্তাদ গুরু উস্তাদ বাহাদুর খান সাহেবের 2029-এ 100 বছর হবে। আমি যদি সেইভাবে করতে পারি তাহলে আবার কলকাতা শহর দেখবে আর একজন শিল্পীর 100 বছর। এইটুকু আপনাদের কাছে বলতে চাই। ধন্যবাদ ওস্তাদজিকে। একটাই কথা আমি আপনাদের কাছে বলতে চাই যে ছোটবেলা থেকে যাদের গান বাজনা শুনে যাদেরকে ভগবান মেনেছি, আমার গুরুদের যাদের কাছে প্রত্যক্ষভাবে শিখেছি, কিন্তু ভারতবর্ষের হেন কোনো সরদিয়া নেই যিনি বলতে পারবেন যে দুজন সরদিয়ার
ইমপ্রেশন ছাড়া বা তার ইনফ্লুয়েন্স ছাড়া বাজাতে পারেন, তিনি হলেন ওস্তাদ আলী আকবর খান সাহেব এবং ওস্তাদ আমজাদ আলী খান সাহেব। এবং আমি সেইভাবেই একলব্যের মতো ওনার কাছেও কিন্তু শিষ্যত্ব সেইভাবেই আমি নিয়েছি। এবং আমার গুরুদেব ওস্তাদ বাহাদুর খান সাহেব সেই সময় যার অত্যন্ত প্রিয় ছিলেন ওস্তাদ আমজাদ আলী খান সাহেব, এবং সেইভাবে আমাকে বলতেন যে ওনার যেটা ভালো, যে যে দেখো কি সাফাই, কি পরিষ্কার বাজনা, কি যেটা সেটা তুমি নেওয়ার চেষ্টা করো। এরকম গুরু পাওয়া ভাগ্যের কথা। এবং আমি আমার খুব জীবন ধন্য যে আমার জীবদ্দশায় আমার গুরু যারা ছিলেন এবং ওস্তাদজি আমাকে যেভাবে বিভিন্নভাবে ইন্সপায়ার করেছেন বাজনা দিয়ে, আশীর্বাদ দিয়ে, এটা আমার মনে ছিল যে কোনো না কোনো দিন একবার আমি ওস্তাদজিকে আনবো। এবং গ্রেটেস্ট লেজেন্ড অফ সরোদের জন্য আর একজন গ্রেটেস্ট লেজেন্ড এখন ওস্তাদ আমজাদ আলী খান সাহেবকে, তাকে ওস্তাদ আলিবুল খান সাহেব স্যার সম্রাট রত্ন উপাধি দিয়ে আমরা আমাদের তরফ থেকে কিছু একটা ওনাকে দিয়ে আমরা ধন্য হব। আজ খুব আনন্দের কথা যে এত মানুষ এসেছেন, তাদের সামনে এইটা আমরা করতে পারলাম। কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষের সকল মানুষ এইটা মনে রাখবেন যে পরবর্তী প্রজন্ম তারা যেন গুরুদের এইভাবে শ্রদ্ধা করার